ফরিদপুরে দুই ভাইয়ের হত্যার প্রতিবাদে চরমোনাই পক্ষে মিছিল করতে যাওয়ার কারণে রাস্তার মাঝখানে আটকে দিল বর্তমান নেতারা। এই আমরা মুসলিম, আমরা মুসলমানদের জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা। হাইরে মুসলমান, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুখলেস কোব্বা কোন কাকু কি মোর সুদের ব্যবসা ঠিকমতো চলে তো? আবার কয় পানির মতো চলে গতবারে কিন্তু টাকাটা ঠিকমতো উড়াইতো না, এবারে যদি টাকাটা না উড়াইতো তার চাকরি কিন্তু একজন আর থাকবে না। কিন্তু সামনে ইলেকশন আছে, টাকা পড়া খুব দরকার আছে, বুঝো কিছু? টাকাটা ঠিকমতো উড়াইছে, কিন্তু গতবারে টাকা উড়াও না, টাকা অনেক কমছে। কিন্তু কত টাকা লাগবে এই নির্বাচনে? কি গরম এই কোব্বা, এই ফাটিটা মেলো টাকা। এমনি ব্যবসা অবস্থা খুব খারাপ, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগবে এই নির্বাচনে। চাইলাম না নির্বাচনে যাবো। আরে আল্লাহ, 4টে বাজে গেছে, 5টায় নিয়েছি। তাড়াতাড়ি আয়, খুললে গেছে সবাই জিরোমান ছাড়াই রয়েছে গাড়ি লইয়া। কি গরম! এ মাসলেব, কি হয়েছে? এ বেটা আরে ভাই, কি কাজ? আরে কাম আছে এদিকে। তোর আবার বাড়ি তো মোর বাড়ি যা লাগে, মোর খুব ঠিক করা লাগবে। কি করবি তাড়াতাড়ি কর। এ বেটা মাসলেব, দেশ দুনিয়ার কোনো খোঁজ খবর রাখো? দেশটার আবার কি হইলে? তুই বেটা দেশ দুনিয়ার খোঁজ খবর রাখবি কেমবে? তুই মসজিদে কোন ভাইয়া তবজি টিপু আর আল্লাহ আল্লাহ হরো। এবার মসজিদে আমি তবজি টিপু আল্লাহ আল্লাহর মেই তোর মধ্যে, তোর নাম কি ফালতু লাফালাফি হবে না? এবার তোর লাগে বাহুত্র পেশার বড় সময় নাই। 05 চরমনের লোকজন খাড়াই রয়েছে, মিছিলে যামু, তুই কালে আট। এবার তো সর্বনা বিষয়ে লোকজন ধীরবানি খারাই গেছে কা। আরে বেটা এখানে টাইম কইলে আপনি আটকে আটকে কই। তা কি তাড়াতাড়ি কর। ফরিদপুর হিন্দু গুলাই আমাকে দুইজন মুসলমান লোকের পিড়ে মারিয়া লাইছে। হেইয়া এই যে প্রতিবাদে যামু। আর যামু মানে 100 বার কমে যাবো মুসলমানের দাবি, তাড়াতাড়ি আয়। যাইতেই মানে এ গাইগি সিং তাড়াতাড়ি যাইতেই মানে সময় পাবে না, বেশ 4টে বাজে। এই সাংদারা আমাদের এই রাস্তার মাঝখান থেকে ঘটনা কি? ময়মুরব্বি গায়েব আছে না? আসসালামু আলাইকুম কাকু। আসসালামু আলাইকুম। হাকু দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। গাইগে সিং মাছি পেলে যাও কই? হিম্মে মোল্লা হিম্মে যামু। হ্যাঁ আমির দ্বারা কইতে হবে। এ গাইগে সিং, তোর আব্বা আমার দেখলে আষ্টুবি সালাম দে, আর তুই আমার দেখে গলা টাড়াই কত আমার সামনে। দেখেন কাকু, আমি একজন সম্মানিত লোক, সম্মান দিয়ে কথা কই। এখন আমরা একটা জরুরি কাজে যাবো, আমি রাস্তা দিয়ে সরেন। এই খারা দেই ইতরা বাবু কি পাতি মুস্তান বাবু? এই হাকু দাদা কত কিন্তু সরেন দেই। ও একটা ভালো কথা কইছে, আমি হেল লগে লগে যাইতেছি। আমি লগে 5 মিনিট পরে সবাই নাই। আট আট আট। এই ভালো কথা কি আমি শুনতে পারি না? কি এমন ভালো কথা কই আমার কাছে ক। আমি লাগে পেশার পড়ার সময় নাই, আমাকে লোকজন খারাই রয়েছে, আমরা ইসলামের একটা ভালো কাজে যাইতে আছি। জীবনে দিন একটা ভালো কাজ করতে আজ ইসলামী দালালি করতে দাও না? কাকু দালালি হতে চাই না কি হতে চাই হে চিন্তা আমের হারা লাগবে না, আমের রাস্তায় দিয়ে সরেন, আমরা যামু। আচ্ছা বুঝলাম, তোরা ইসলামে ভালো একটা কাজ যাইতেছ, কিন্তু কামটা কি এইটা একটু কইতে পারো আমার? কাকু ফরিদপুরে কত হিন্দুতে মিললে আমাকে দুইজন মুসলমান ভাইরে শহীদ করছে, আর এর লেগে চরমোনাই এবং আমাকে আশেপাশের লোকজন মিললে প্রতিবাদ জানাবো। সিনেমার লোকজন খারাই রয়েছে, আমাকে যাইতে হইবে, যাইতে দেন। এই সামরা, তোকে কি পাগলা কুত্তে কামড়াইছে? মরছে ফরিদপুর, তোকে বাড়ি বরিশাল। এই তোরা চরমোনাইয়ের লোকজন লইয়া এই প্রতিবাদের করিয়া কি রমসির বিয়া? এই মরছে ভালো হয়েছে, তোরা আর বাড়ি যাইয়া ওই টেট ফেল গাজা কথা দেখ কোনো পাও নাই, খাইয়া খাইয়া হয়েছে ঘুমা যা তুমি। যাই হাক্কু চাচা, এতদিন কিন্তু সম্মানের সহিত কথা শুনছি আর গিলছি, এখন কিন্তু কোনো কথা শুনবো না, একটা নামায় পড়তে দিব না। ইসলামের পক্ষে যদি কথা কইতে গাঁজা খাওয়া লাগে তাহলে গাঁজা খাবো, তবু আমের না সুদ খাবো না। এই চল মুখ সামনে কেন রাখি? এই থাম গাইছি, এই হাক্কু চাচা একটু থামেন মিয়া, আপনি লেখতে থামু মিয়া, আইবা থাম একটু থামেন। এই হনে হনে আমি একটু কথা শুনি শুনেন। আমি হইলে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুন্নতি দাঁড়িয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়েন। আমি যে হয় আমরা এই বিষয়ে কথা কইছাই না। ও হইলে গাই গেছি অল্প বয়সী মানুষ, আমি এলে কোলার মধ্যে গেলাম গরু বান্ধব, ও আমার ডাকতেছে যে কাকু কথা আছে জরুরি। কি কথা আছে আমিও ঠিক মতো যাই না। ও আমার কইতে আছে যে ফরিদপুরে হিন্দু লোকজনে আমাকে 2টা মুসলমান ভাইকে মারিয়ে শহীদ করিয়া লাইছে। এখন এটা প্রতিবাদ হিসেবে আমরা মুসলমান, আমরা তো কিছু করতে পারবো না, কারণ আমাদের আইনও নাই, শক্তিও নাই, টাকাও নাই। তা কি করতে জানবো? বাংলাদেশে একমাত্র একটা দল আছে, এটা চরমোনাই হুজুরাই একমাত্র ইসলামের পক্ষে কথা কয়। ও কইতেছে কাকু মোর ভাত টাত খাওয়া বাদ দেন, 0 পয়েন্ট হুজুরে খাইছে লগে লন, আমি কি মোর একটু গোসল করা লাগবে? ও কইছে গোসল আমি গেলাম, এটা আমাকে ইমানি দায়িত্ব, কারণ আমরা মুসলমান। আমাকে বাইরে মারছে। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত যারা আছে তারা সব মুসলমান ভাই ভাই। আমাকে একটা বাইরে মারলে এটা আমরা কি প্রতিবাদ করবো না? ইসলামের তো অনেক দেশ আছে, মনে করেন কেউ তো ইসলামের পক্ষে কথা কয়। বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, ও যাই হোক ওখানে আমি গাঁজা খোর ঘন্টা ওর সম্মান দিয়ে একটা আন্দাজে নেই লাগিয়ে ও আমি সম্মান দিয়ে একটা আনতেছি। ওর কাছে ব্যথা লাগছে না, আমার কাছে ব্যথা লাগছে না। মুসলমান মুসলমান ভাই ভাই, আমরা মুসলমানের পক্ষে কথা কম। মুই আমরা কিছু কইতে চাইলাম না, কিন্তু হেবা দেখো লাগে আমি যে কার্যকলাপ যা করেন ও সামনে একটা ভালো পথে যাইতে আছে, পরে আমি বাধা দিতে আসি। আর মেয়ে ওর পক্ষে তো আমার সামিল হওয়ার কথা ছিল, কারণ আমি তো এই দুনিয়ার বাসিন্দা না, একদিন চলে যাইতে হবে। নিজেও আমাকে মুসলিম 2টা ভাইরে মারিয়া লাগছে, আমি কোনো কথাই কইতেছে না। কে আমি সত্য কথা কেন আমি শেয়ার থাকবে না এলে কিয়া মেয়ে আমি মতো কুলঙ্গার কারণে আজকে মুসলমান মান খেয়ে আছে মেয়া ক্ষমতা শেয়ার হবেন কি? কত বছর বাঁচবেন? 50-60 বছর?
এবার তো আমরা চেয়ারও থাকবে না, দাঁতও থাকবে না, কথাও থাকবে, চেয়ার তো দূরের কথা, মরিয়ে যাবে যাবেন খালি আর। এই যে মানুষের আকম কুমারি এত সম্পদ বানাইতে আছে, যেখানে মরিয়ে যাবেন এখানে সম্পদ চাইবে না। মাইগুলা যা বানাইছে একটাও তো ভালো বানাইতে পারেন নাই, ভালো কিছু করিয়ে যান মেয়া। যারা ইসলামের পক্ষে কথা কয় পারলে সহযোগিতা করেন, আর বিরোধিতা করেন না মেয়া। এ মতলেব তুই রে আমার জ্ঞান দেওয়া শুরু হচ্ছে ঘটনা কি? এ মেয়া আমার জ্ঞান দিতে হবে, হেলা বেলা জন্ম হয়েছে দুর্নীতি। 68,000 বর্গ মাইল বাংলাদেশ, এখানে 75% মুসলমান, হিন্দুতে মারিয়া মুসলমানকে অপমান করিয়ে দিতে আছে না। আমি জ্ঞান দিতে আছে না, তোর মেয়ে আমি লাতি মারি আমার ক্ষমতার উপরে, ক্ষমতা দিয়ে মুসলমান পক্ষে কথা কয় না। থুক মেয়ে আমি ওনারা কোন সাতুর কথা, বাংলাদেশ খেলা হলে হাত উঠতে সামনে দেখতে হবে, থাকেন মেয়ে আমার ক্ষমতা লাগবে না, মোরা ইসলামের পক্ষে আছি মেয়া। মুখলেস কথা হোক না, আসলে যে মতলেব যে কথা কইছে এটা খারাপ কথা কেন? আজকে যদি আমার আপন একটা ভাই মারিয়ে বলাইতে তা আমাকে অবস্থা কি হইতে? তাহলে চল আমরা কাজ করি, আমরা ওগুলো কাছে মিছিল যাই। এত হেরা বলে দেখছি তুই যায়ও নাই। এ মতলেব